নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী আবারও চলে এলাম তোমাদের কাছে দুদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, সকালটাই শুরু হলো ফুল দিয়ে, কারণ ফুলটা আমি খুব ভালোবাসি আর আমি জানি আমার অনেক বন্ধুরাই ফুল খুব পছন্দ করে। আর ফুলটা দেখে দিনটা শুরু করলে বেশ দিনটা ভালোই যাবে আশা করি। আর ভগবানের আশীর্বাদ মাথায় না থাকলে তো দিনটা একদমই ভালো যাবে না বন্ধুরা। তাই দেখো, প্রথমেই তোমাদের ভগবানের দর্শন করিয়ে নিলাম। তো চলো এবার তোমাদের দেখাবো। দেখো, আমার ছেলে আমাকে একটা গিফট উপহার করেছে। তো এটা দেখো, এটা কি তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো। হ্যাঁ, এইটা একটা মাইক্রোফোন, ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য যেটা ইউজ করা হয়। তো এটা আমার বাবু ফ্লিপকার্টে অর্ডার করেছিল, সেটা আজ চলে এসেছে। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা একটুখানি শেয়ার করে নিলাম। তো কেমন হবে জিনিসটা জানি না, তো পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তারপরে এবার রান্নাঘরে যেতে হবে বন্ধুরা, রান্না করতে হবে। সকালের টিফিনটা কি করব তাই ভাবছি। তো যাই হোক, এটা তোমাদের আমি আবার পরে বলবো কেমন হলো জিনিসটা। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে দেখো চলে এসেছি। আজ কিন্তু বেশ সকালবেলা একটু অন্যরকমভাবে টিফিনটা করব। তো ছেলে বলল, মা একটু পরাটা করো। তাই দেখো, আজকে পরাটা হচ্ছে গোল পরাটা, 3 কোনা পরাটা। তো বিভিন্ন ধরনের পরাটা হচ্ছে বন্ধুরা। আর তারপরে পরাটার সঙ্গে একটা তরকারি তো অবশ্যই দরকার। কি তরকারি করা যায় ভাবছিলাম। তো ভাবতে না ভাবতেই দেখো, আমার বাবু বলল যে মা একটু সয়াবিনের তরকারি করো। তো সয়াবিনের তরকারিটা সয়াবিন ছিল ঘরে, তাই সয়াবিনের দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিলাম বন্ধুরা। তো চলো, সকালের টিফিনটা বেশ জমে যাবে। আর তারপরে আবার দুপুরের রান্নার জোগাড় করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, একদমই স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, সকালের টিফিন হয়ে গেছে। তো সকালের ব্রেকফাস্টটা আমরা করেই নিই সয়াবিনের তরকারি দিয়ে, গরম গরম পরাটা। তারপরে দুপুরে রান্না করতে হবে। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আগে টিফিনটা খেয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। দেখো, সকাল সকালে যে ঝুড়ি নিয়েছি আর এখন শাক তুলতে যাবো। ঘরের পাশে শাক হয়েছে। তো চলো তোমার দেখিয়ে নিয়ে আমি কী শাক তুলবো আর কী শাক রান্না করবো। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া সেরে নিয়ে দুপুরের কি রান্না করব সেই জোগাড়টা তো করতে হবে, তাই না? তো ঘরে সেই রকম সবজি ছিল না, ছিল, তবুও একটু ইচ্ছে করলো যে এই শাক খাওয়ার জন্য। তো শাকটা আমি একটু ভালোবাসি, তোমরা অনেকেই জানো, আর আমার অনেক বন্ধুরাই কিন্তু শাক খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা আগেও দেখেছো এটা কী শাক, তোমাদের আমি জানিয়েও ছিলাম। এটা হচ্ছে জগন্নাথ শাক। আমার ঘরের কোনায় হয়েছে। তো আমি লাগিয়েছিলাম আর কি, এমনি এমনি হয়নি। তো আমার ননদের বাড়ির থেকে এই শাক একটুখানি আমি ডাল কেটে এনে লাগিয়েছিলাম। তো কি সুন্দর দেখো শাক হয়েছে, অনেক গাছ হয়ে গেছে, একটা গাছের থেকে অনেক শাক হয়েছে এখানে। তো বন্ধুরা, দারুণ টেস্ট জানো তো এই শাকে। তোমাদের আগেও আমি হয়তো বলেছিলাম যে এই শাকটা কিন্তু জগন্নাথ শাক কেন হয়েছে তোমাদের একটুখানি জানিয়ে নিই। তো তার আগে দেখিয়ে নিই। দেখো, এখানে বিপত্তারিণী ফুল হয়েছে কি সুন্দর, আমার ছাদের থেকে সব বীজ পড়ে এখানে চারা হয়েছে। তো দেখো, দেয়ালের গা বেয়ে কী সুন্দর শাকগুলো হয়েছে। আর জানো তো, শাক খেতে তো ভালো লাগেই, তার সঙ্গে শাক তোলার মজাটাই কিন্তু একটা আলাদা। তো এই যে দেখো, এর সঙ্গে আবার এই ডাঁটা শাকও হয়েছে কিছু। তো একটু ডাঁটা শাকের আগাগুলো একটু কেটে কেটে নিলাম, পাতাগুলো পোকা ধরেছে, তো একটু বেছে নিতে হবে। তো চলো, একরকম শাক প্রতিদিন ভালো লাগে না, সঙ্গে যদি আরও 2 রকম মিশিয়ে নিই তাহলে আরও একটু টেস্টি হবে। তাই দেখো, একটু ডাঁটা শাক নিয়ে নিলাম, জগন্নাথ শাক নিলাম, আর সঙ্গে আর একটু শাক নেব। তো কী শাক নেওয়া যায় বলো তো? তো বাড়িতে যা আছে তার থেকেই একটু জোগাড় করে নিলাম। তো চলো দেখি আর বাড়িতে কোনো শাক আছে কি না। হ্যাঁ, দেখেই ফেলেছি। দেখো, এই যে কাঁঠাল গাছের পাশেই কিন্তু হয়েছে এই যে তেলাকুচু শাক। তোমরা অনেকেই জেনে থাকবে এই তেলাকুচু শাকটা কিন্তু খুব উপকারী। তো যাই হোক, শাকটা কিন্তু খেতেও ভালো। তো দেখো, কিছু পাতা আমি এখান থেকে নিয়ে নিলাম। এই যে সুপারি গাছ বেয়ে উঠে গেছে, তো এখান থেকে আমি কিছু পাতা নিয়ে
3 রকমের শাক মিলিয়ে আজ শাকটা রান্না করব। আর যেটা বলছিলাম বন্ধুরা, জগন্নাথ শাক কেন না হয়েছে, তো এটা কিন্তু পুরীধামে মানে জগন্নাথ দেবের ভোগে এই শাকটা রান্না হয়। মানে এই শাকটা না দিলে নাকি জগন্নাথের ভোগ হয়, তৈরি হয় না। তো আমার শোনা কথা বন্ধুরা, জানি না, তো যেটা শুনেছি সেটাই তোমাদের জানালাম। তো তারপরে দেখো শাশুড়ি মা শাকটাকে বেশ সুন্দর করে কুচিয়ে দিচ্ছে। তো চলো শাকটাকে রান্না করব, আর কী কী রান্না করা যায় ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে এসেছে, পাঙাশ ট্যাংরা। তোমরা হয়তো অনেকেই খেয়েছো। তো তেলের পরে আমি একটু লবণ দিয়ে নিলাম। কেন বলো তো বন্ধুরা, এটা কিন্তু অনেকেই জানে না। তো তেলের পরে লবণ দিয়ে নিলে যেসব মাছ খুব ছেটে তেলে দিলে, তো এটা কিন্তু কম ছিটবে, মানে ছিটবেই না বলতে পারো, মানে ছিটবে হালকা হয়তো। তো যাই হোক, দেখো এই টিপসটা তোমাদের একটু জানিয়ে নিলাম। তোমরা হয়তো অনেকেই জানো না, আবার অনেক বন্ধুরাই হয়তো জেনে থাকবে। তো যাই হোক, দেখো বন্ধুরা আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা রান্না করব। আর এদিকে দেখো আমি শাকের সঙ্গে একটুখানি মিষ্টি কুমড়ো কুচিয়ে দিয়েছি আর আলু কুচিয়ে দিয়েছি। আর এদিকে একটু উচ্ছে কুটে নিয়েছিলাম, আর উচ্ছে দিয়ে ডাল করবো। আর এদিকে দেখো মাছের জন্য মশলা করে নিয়েছি। তো চলো মাছের ঝোলটা রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করব। তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে। এদিকে আমি শাকটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি, বেশ মাখা মাখা করে শাকটা শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর এই যে মাছের ঝোলের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো চলো এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি কুমড়ো কেটে নিয়েছিলাম, ডালের উপর একটু মিষ্টি কুমড়ো ভাজা হলে বেশ ভালোই লাগবে। তো আমার ছেলে বললো, মা একটু মিষ্টি কুমড়ো ভাজা করো আর একটু আলু ভাজা করো। তো মাছের ঝোলের জন্য আলু কেটেছিলাম বন্ধুরা, একটু বেশি হয়ে গেছে, তাই দেখো এটাও ভাজা করে নিলাম। আর দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি, এবার ডালটা করলেই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। শুভ বিকেল বলবো না শুভ দুপুর বলবো বুঝতে পারছি না। এখন বাজে 4টে প্রায়। তো খাওয়া দাওয়া হয়েছে, তোমরা তো দেখলে কী কী রান্না করেছি আজ। অনেক কিছুই রান্না হয়েছে। আর তারপরে সবাই খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। আর আমি রান্নাঘরে এলাম তোমাদেরকে একটু ভিডিওটা মানে শেষ করবো বলে। তো এখন আমার বাসন মাজা হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে যদি পারো একটা লাইক করে দিও, আর ভিডিওটায় ছোট্ট একটা কমেন্ট করে দিও। দেখো নতুন করে ভিডিও করতে একদমই সাহস পাচ্ছি না, পরে ভিডিওটি কত দিতে পারছি না, কারণ একটাই যে ভিডিওতে মানে ভিউজ তো কমে গেছেই, তারপর চ্যানেলের খুবই খারাপ অবস্থা। ওয়াচ টাইম যেটুকু হয়েছিল সেইটুকু আবার কেটে নিচ্ছে, মানে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে কেটে যাচ্ছে। তো সত্যি মানে আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তার জন্য ভিডিও ঠিক মতো তোমাদের দিতে পারছি না, আর তোমাদের ভিডিও আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। বন্ধুরা তোমরা কিছু মনে করো না। তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে আমার ছেলে যে মাইক্রোফোনটা অর্ডার করেছিল সেটা মানে কীরকম হয় তোমাদের জানাবো। তো কী আর বলবো, আমার কপালটা সত্যিই খুব খারাপ। আমি যে কাজেই যাই না কেন, কাজে সফল হতে খুবই কষ্টকর, মানে আমার কপালটা সত্যি খুব খারাপ। তো এই যে দেখো মাইক্রোফোনটা অর্ডার করেছে, সেটা একদমই মানে আওয়াজটা খুবই কম। আমি ভিডিও করে দেখেছিলাম, তো দেখলাম যে আমার এমনি যে তোমার এইভাবে ভয়েসটা দিচ্ছি, তো এই ভয়েসটা আরও ভালো জোরে শোনা যাচ্ছে, আর ওই মাইক্রোফোনের আওয়াজটা খুবই মানে সাউন্ড কম শোনা যাচ্ছে। তো যার জন্য আমার আনা, সেই কাজটা যদি না হয় তাহলে আমার কিসের জন্য বলো। তো কী আর করবো বলো বন্ধুরা, তো জিনিসটা আমার আর কোনো কাজেই লাগবে না, তাই ওটাকে আমার রিটার্ন করতে হবে। তো এখন আমি একটু শুবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি আবার নতুন আরেকটি ভিডিও করব। তো পুরোটাই তোমাদের মানে সহযোগিতায়। তোমরা যদি সহযোগিতা করো, তোমরা যদি একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, তবেই সেটা আমার মানে করবো আর কি ভিডিও নতুন করে। না হলে নতুন করে আমি আশার আলো কিছুই দেখতে পাচ্ছি না বন্ধুরা। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো।